আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম খুবই সহজ একটি রেসিপি, তাওয়া কলিজা ফ্রাই। আজকে এটি আমি গরুর কলিজা দিয়ে করেছি, তবে আপনারা যদি চান এই একই রেসিপিতে খাসির অথবা মুরগির কলিজা দিয়েও করতে পারেন। প্রথমে কলিজাটা সেদ্ধ করে নেব, সেজন্য চুলায় একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম গরুর কলিজা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর কলিজাটাকে সেদ্ধ করে নেব, তবে খুব বেশি সময় নিয়ে কলিজা সেদ্ধ করবেন না, তাহলে কলিজাটা শক্ত হয়ে যাবে। সামান্য একটু ঠান্ডা করে নেওয়ার পরে এখন আমি কলিজার উপরে যে একটা পাতলা পর্দা থাকে সেটা টেনে ফেলে দেব। এরপরে সবগুলো কলিজা আমি ছোট ছোট টুকরা করে কেটে নেব। এরপর আমি চুলার উপর একটি তাওয়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ রান্না করার সয়াবিন তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা, সেজন্য 4টা এলাচ নিয়েছি, 4টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি এবং একটা বড় তেজপাতা নিয়েছি। এখন এই সবগুলো তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি আর 5-6টা কাঁচামরিচ ফালি। তারপরে একসাথে সামান্য একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, তবে ঝালের পরিমাণটা আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সেই সাথে 2-3 টেবিল চামচের মতো পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সেই গরুর কলিজাগুলো। এখন মশলার সাথে খুব ভালো করে আমি প্রথমে মিশিয়ে নেব। এই কলিজা ফ্রাইতে আমি কোনো আলাদা আর পানি দেব না। এখন আগুনটা মিডিয়ামে রেখে এই কলিজাগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। আগে থেকেই যেহেতু কলিজাগুলো সেদ্ধ করা ছিল, তাই খুব বেশি আর সময় লাগবে না, 4-5 মিনিটের মতো ভেজে নিলে ব্যাস তৈরি হয়ে যাবে মজাদার কলিজা ফ্রাই। কলিজা ফ্রাইটা হয়ে গেছে, এখন আমি এটা সার্ভ করছি। দেখলেন তো খুব অল্প সময়ে কিভাবে এই মজাদার তাওয়া কলিজা ফ্রাইটি তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই ছিল আমার আয়োজন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।